কি বিএমপি করে দেখে কি পুরো সবকিছু ওর হাতে? আমি বলতেছি না যে বিএমপি খারাপ, ওর জন্য গোটা আরো যারা বিএমপি করে তাদেরও বদনাম। চাঁদা না দেওয়ায় এবার এক ব্যক্তিকে দাড়ি ধরে টানাটানি ও হেনস্থা করার অভিযোগ উঠেছে। এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাড়ি ধরে টানাটানি করে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন চাঁদার টাকা না দেওয়ার জন্য একজন মুসল্লিকে, একজন পাঞ্জাবি পরা, একজন টুপি পরা, দাড়ি টুপি মাথায় আছে, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে মানিকগঞ্জে, আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের আমরা 95% লোক মুসলমান, আর এই মুসলমানদের দেশে একজন দাড়ি টুপিওয়ালা মানুষকে কিভাবে এভাবে অন্যায়ভাবে, অত্যাচারভাবে সরাসরি তার দাড়ি টাইনে ছিঁড়ে ফেলানো হচ্ছে। কিন্তু কিসের জন্য? শুধুমাত্র চাঁদার টাকা না দেওয়ার জন্য। তো বেশি কথা বাড়াবো না, আরো কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো চলুন আমরা একটি ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। আর ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন এবং গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন দর্শক, সেই ভিডিওগুলো দেখে আসি। জানাচ্ছেন এসআই রাজ। মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি পরে দোকানে বসে কাজ করছেন এক ব্যক্তি, পাশে আছেন আরো কর্মচারী। এমন সময় বাইরে থেকে সেবা নিতে আসেন আরেক ব্যক্তি, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ করে পাঞ্জাবি পরা ব্যক্তির দাড়ি ধরে টানাটানি শুরু করেন। সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধরেরও অভিযোগ উঠেছে নাসিম ভুঁইয়া নামের ওই ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, চাঁদা না দেওয়ায় নাকি এমন ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। 23 জুন রাত 9টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার নামের এক দোকানের ভেতরে ঘটে এ ঘটনা। ঘটনাটির একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এলাকার মোশাররফ হোসেন ভুঁইয়া ওরফে বাচ্চু ভুঁইয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি টিন ব্যবসায়ী, বর্তমানে তিনি পলাতক। হেনস্থা ও মারধরের শিকার ভুক্তভোগী আলী আজম মানিক ঘটনার পরপরই ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জানান, অভিযুক্ত নাসিম বিভিন্ন সময় তার দোকানে নানা ধরনের কাজ নিয়ে আসত, কিন্তু কাজ শেষে কখনো ঠিকমতো টাকা পরিশোধ করতেন না। পাওনা টাকা চাইলে বরং নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দেওয়া সহ উল্টো চাঁদা দাবি করেন তিনি। আর চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে অভিযুক্ত নাসিম ভুক্তভোগী আলী আজম মানিককে ব্যবসা করতে দেবে না বলে হুমকিও দেন। গতকাল তারা 3 জন লোক আসলে হয়তো পরিকল্পনা করে যে আমাকে কোনো হেনস্থা করবে বা অপমান অপদস্থ করবে, এই জন্য অনেক এলোমেলো দলিলের কাগজপত্র নিয়ে আসছে, যেগুলো দিয়ে আবেদন করা সম্ভব না। এরকম আমরা এসে জোর করে বলতেছে এটা আবেদন করে, এলোমেলো কাগজ দিয়ে তো ভাই আবেদন করা সম্ভব না, আপনি একটু গুছাইয়া দেন আর হলো লিখে দেন কোন টাকাটা কত শতাংশ আপনাদের খারিজ হবে। চলে যাওয়ার পরে ওরা আমার একটা চাপ প্রয়োগ করে যে তুমি আবেদন করে দেওয়া লাগবে। কিন্তু ভাই ইতিমধ্যে 9টা বেজে গেছে, আমার 2 ছেলে বাচ্চা ছোট, ওরা আমাকে ছাড়া খায়ও না, ঘুমায় না, আমার 9টায় বাড়ি যেতে হবে, এখন কিছু করতে পারবো না। দোকান থেকে বেরিয়ে তারা 3 জন লোক ছিল, 3 জনে কি আলাপ আলোচনা করে, আলাপ আলোচনা করে সে আবার দোকানে ঢুকে আমার দাড়ি ধরে আমার চর থাপ্পড় দেয়, বিভিন্ন হুমকি টুমকি দেয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি, অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে লিখিতভাবে যে আজম সাহেব যে আছে যে ঘটনার শিকার অভিযোগ করছে, আমরা একটা মামলা নিয়েছি। এই ব্যাপারে মানে আইনগত যে ব্যবস্থা গ্রহণ করে আমরা সর্বোচ্চভাবে সেই কাজটা করবো আর কি। এবং যেহেতু এই ধরনের একটা সেন্সিটিভ একটা বিষয়ের সাথে জড়িত, তাকে তো গ্রেফতার করতেই হবে, আমরা তো সর্বোচ্চভাবে চেষ্টা করবো। এদিকে ভিডিওটি শেয়ার করে অভিযুক্ত নাসিমের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে সার্জিস লিখেন, যত পরিচয়ই থাকুক না কেন, এই নরপশুর শাস্তি নিশ্চিত করতে হবে। SI রাজ, ডেস্ক রিপোর্ট। দাড়ি ধরে টানাটানি করে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী, যার মাথায় চুল নেই, টাকলা সেই সন্ত্রাসী। একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে, যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে। জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিঁচড়ে অত্যাচার করলেন। কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নাত দাড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে, তার দাড়ি টেনে হিঁচড়ে তাকে অপমান করতে হবে, এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে, টুপি থাকবে, ইসলামিক পোশাক থাকবে, কিংবা ভিন্ন আদর্শেও সে যদি চলে, তার উপরে আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না। আপনি অমানবিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন। এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান, এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে, কর্মকাণ্ডে দেখা গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, এই টাকলার বিচার চায় এবং এই টাকলা যেখানেই থাকুক না কেন তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের, সকল পেশার, সকল মতের মানুষরা। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্নাতি চেহারার দাড়ি নিয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত শিষ্টভাবে বসেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেন নাই, কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না, কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন, যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না। আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি, সেই সময় এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে হেনস্থা করা, এটা কোনোভাবে মেনে নেয়ার সুযোগ নেই। আমরা এগুলো দেখেছি গত 16 বছরে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো, জেলখানায় নেওয়া হতো, গুম করা হতো, আয়নাঘরে নেওয়া হতো, হত্যা করা হতো, সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো, নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো। সেটা ছিল আওয়ামী শাসনামল। এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই। এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষোদ্গার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই, বরং টুপি দাড়ি নয়, বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে। অতএব সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি, যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে, দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিঁড়তে হবে, এটা আমার বুঝে আসে না। আপনি যত বড় অপরাধী হন, যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী, আইনের কাছে যান,